এই একটা ইলিমের মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব। সেই কথাটাই এই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নী লাউগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা বা দিয়াল মুখলিসিন, তবে আমার নেককার বান্দাগণ লগে ফাইত্তা নক। এই শেষ সময়ে, এই সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করব। কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদা সুরত। আই কইব বাজি রে, তুই বুঝি কষ্ট আছে। ও মাগো, মা মরে যাই করতো, মানে কতন গাইছেন। আমি কবর তোরে না আসি, আব্বা তোরে নিতাম আসি। ইসলাম বুয়া। সেই সময়ের কষ্টটা কি ছোটন ভাই আসলে আলটা মিস করে নেন। সেই সময় কষ্টটা কি জানেন? নবীজির জিব্রিল আমিন যখন রিমান্ডে নিল, এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে, হুজুর কান্দে দিছে। জিব্বে আজরাইল তুই কিতা করছো, তার সালাম দিবি যে এই ঘটনা ঘটালি। নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আর লক্ষ লক্ষ পয়গাম্বরের মারছি আমি, এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটা মাথা রাখছি। আমার নবী কয়, আজরাইল রে, আমার ছোটন স্বপন অলিউল্লাহরে যখন তুই মারবি, তারা ডায়াবেটিস রোগী, দুর্বল মানুষ, এই সময় কেমনে রে তারা ইমান রাখবো? এইভাবে শাহাদাত আঙ্গুলি তুই রাখছ, মনে হয় যেন 7 আসমান জমিন দিয়ে আর কলজার মধ্যে চাপ দিছ। আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে? কোনো বিয়ে এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাকি। এই মুহূর্তে ইবলিস চাই আপনারে কই, মায়ের শুরুতে আই গো, আজ তুই কষ্ট হাসের কে, মা মরি গেছি, কলজা ভাঙি এলেছে তো গো মা, 6টা স্টেশন ব্রেক দিরু বার করেন। কই ইসলাম বুয়া, আপনি কইবেন হ্যাঁ, আয় তোর আগে মরছি, তুই আরো সেনস আইলো, আয় তো তোর মা, আয় তো তোর দাদা। আচ্ছা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে 1 সেকেন্ড। বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ। ইবলিস সুরাইবা যাইতে যাইতে কইব, কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস কয়, বাগিনা তুই আর চিনলি না, আই তো ইবলিস। ও হায় হায় কি করলাম, কিন্তু হায়াত তো আর নাই, রুহ কবজ করি এলার। এট দ্য এলিমেন্ট মোমেন্টে কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত এই মজার কথাটা কইবেলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে ফোন দেন, অলি আব্দুল গাউস কুতুব যত বড় ব্যক্তি বলেন, এই শেষ মুহূর্তের ইমানের লগে ইমান ঠিক রাখা সম্ভব, আল্লাহ ছাড়া, রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছেন, মাথার মগজ সিরিয়ে এলেছে, লেফিয়ে এলেছে ট্রাকে, কেমনি ইমান ঠিক রাখবেন? এই সময় কেমনি রুজা আলাইতে বারুবিল খাওয়াতিব, অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়ে। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন, এই কথাটা আল্লাহ শিখে দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন। আল্লাহ, হে নবী আপনি বলুন, হে আমার রব, ইবলিসে যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দিব, মৃত্যুর সময় আপনার কাছে এগুলা থেকে আমি ফানা চাই, আপনার মায়া করি ইমানটা পাতলা দিয়ে। অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে। এই কথাটা আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, সব পড়লাম, লাভ কি? সেই সময় যদি আমি ইমান হারা হই, সব শেষ, সব নামাজ কলমা কত কিছু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো এক ওয়াক্ত নামাজ পড়েন। সরকারি শুধু রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস, কি পাস? সরকারে দূর আগল হরিকে কি তেরে দিবি, দূর হরিকে পাস। এবারে তো পাস একটা দিছে, বন্যা লাগছে, কত দূর কলি ওলু কি হরিকে দিবে, ওলু হিমিছানে কথা করে মারসা তার একটা থাপট লাগাছা, মার দিকে না চাইবো, মার খেবে তো। সরকার এবারে তো অটো পাস দিয়ে দিছে, দিছিনি? বন্যা লাগছে সিলেট, কত হরিকে দিচ্ছে, দু পাস। মেন হচ্ছে ইমান, মেন কি? এহসান। আবু তালিব হেতে কোটি কোটি টাকা তাফসীর মাহফিল আল্লাহ দিছে। নবীজির কাছে ছায়ার মতো ছিল, কিন্তু এত ইমান নাই।
এতে শেষ। নবীর ছোটবেলা তো লালচে ফালচে বিয়ে করেছে, ইমান না থাকার কারণে আবু তালিবা শেষ। তো হেতের যখন রিমান্ডে নেন আজরাইল আলাইহিস সালাম, নবীজি তার কাছে আছে, কলজের টুকরা সাসা তো। ওই দেখেন হাদিসে কি কয়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت ابا طالب الوفاه, আবু তালেবের যখন মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকে নাকার দম আসে, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালেবের কাছে গেছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার শিয়রে মরার সময় আবু জাহলের আর মুগীরারে পাইছে। ফাইয়া নবী কয় সাসা, فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي وامر ساسا قل لا اله الا الله كلمه اشهد لك بها عند الله। সাসা ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন সাসা, জান্নাতে সিল হারাতে আছে, এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলি কোন থাক, কোন সময় কে বিপদ হরে সিল মারি দেয়। ও চাচা ও জান্নাতের টিকিট চান সিল হারাতে, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ও চাচা আমি জান্নাতে সিল মারি আপনারে জান্নাতে লইয়া যাও। ওই স্যার আবু তালিবা কিতা কয় আগে করতে আছে, ফাকাল আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালিব, আবু জাহেল আর মুগীরা কো আবু তালিব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব, ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয় লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকতারতু বিহা আইনাকা, বাতি যাও ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশেরা বদনামি না করত, আমি শেষ মুহূর্তে কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এ কথা কইছি আর শেষ, হাতের হয়াত শেষ, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকা, সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে, নবীজির এত ভালোবাসছে, তার জীবদ্দশা নবীজির গায়ে কেউ হাত উঠাইতে পারে পাচ্ছি নি। কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু হেতের আবার কি শাস্তি দিছে, আবার সা عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أهان أهل النار عذابا يوم القيامة عذابا أبو طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه رواه مسلم। মুসলিম শরীফের 214 নম্বরের হাদিস, 12 নম্বর হাদিস। ও আবু তালেবের আল্লাহ আগুনের 2টা স্যান্ডেল পরাই দিছে, এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক টকবক করে উত্তরায়, এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল, শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবার সাত আবুল আলী আল কালি কিতাবুল আমাল ইতে 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, হাতে নবীজিরে খাদিজার লগে বিয়া করায় খুতবা হড়ের লাগছে আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আগে মসজিদের খতিবে তো কব রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়াতু ভুনা করা গরুর গোশত আনে, মদ অস্তে চুমুক মারে আর গরু গোশতে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ করা গোশতে একটা কামড় মারবো আর এটাকে চুমুক মারবো। আমার ভাইয়ের দিকে চাইবো যে ওয়ারের দিকে, ভাই খেলাইছো তো বহুত, ঠিক কি না? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়ে কও, ভাই ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয়র বোতল দাও, মিনাল মায়ে, অথবা কিছু ফল ফলাদি দাও, আমরা সারাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা
হারামাহুমা, নিশ্চয় আল্লাহ এই দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ওং শাসিন, আয় আলাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছেন। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে।